দেখ আজকে হচ্ছে আমাদের সার্কিট থিওরি ক্লাস 9। এর আগে 8টা ক্লাস হয়েছে সার্কিট থিওরি ক্লাস 9। মানে এখন অবধি লাইভ ক্লাস আর তোদের লাইভ ক্লাস আর এই ইউটিউবে যেটা আপলোড করা ক্লাস এই মিলিয়ে 8টা আছে। আজকে 9 নম্বর সার্কিট থিওরির 8টা আছে, সার্কিট থিওরির 9 ক্লাস। তো আজকে আমরা শিখবো সুপার পজিশন থিওরেম। দেখ সুপার পজিশন থিওরেম যেটা, এটা তোরা ফার্স্ট সেমে শিখে এসছিস সুপার পজিশন থিওরেম। কিন্তু সুপার পজিশন থিওরেম যেটা ফার্স্ট সেমে শিখে এসছিস সেটা অনলি ইন্ডিপেন্ডেন্ট সোর্সের ক্ষেত্রে। তো ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট দুটোই যদি মিক্স থাকে তাহলে কিভাবে করব সেটা আমরা এখন করছি। ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট দুটোই যদি মিক্স থাকে, কারণ এর আগের দিন থেকেই আমরা ডিপেন্ডেন্ট সোর্স ইন্ডিপেন্ডেন্ট মিক্সড এর ধরনের অঙ্ক করা শুরু করেছি। তো এখানে আমি সুপারপজিশন থিওরেমটা জিনিসটা কি সেটাও বলবো, তোদের চিন্তার কোনো ব্যাপার নেই, খুব ভালো করে দেখবি। কারণ এই ধরনের অঙ্কগুলোতে লোকে খুব ভয় পায় আর ভুল করে, এবং কলেজে যেভাবে করাচ্ছে মনে হয় না বুঝতে পারবি। তো দেখ, এই দেখ, তাহলে এখানে দুটো ডিপেন্ডেন্ট সোর্স আছে, ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে। গোল মানেই ইন্ডিপেন্ডেন্ট সোর্স। এটা হচ্ছে 6 ভোল্টের ভোল্টেজ সোর্স, এটা 1 ওহম রেজিস্ট্যান্স, এটা 5 ওহম রেজিস্ট্যান্স। আচ্ছা, এইটা হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স, ঠিক আছে? এইটা হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স। তোকে বলছে এর মধ্যেকার কারেন্ট ধর I0, এর মধ্যে ধর I1। I0 I1 কত জানি না, আমাকে বলছে কোশ্চেন হচ্ছে এটা, ইউজিং সুপারপজিশন থিওরেম ক্যালকুলেট I0 অ্যান্ড I1। মানে I0 আর I1 বার করতে হবে, I0 আর I1 বার করতে হবে ইউজিং সুপারপজিশন থিওরেম। আচ্ছা, এইটার ভ্যালু হচ্ছে 2I0, আর এটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স, এই দেওয়া আছে। তার মানে দেখ, এই অঙ্কটা কি করছি আমি, এখানে দুখানা ইন্ডিপেন্ডেন্ট সোর্স, একটা হচ্ছে ভোল্টেজ সোর্স, একটা হচ্ছে কারেন্ট সোর্স, একখানা ডিপেন্ডেন্ট সোর্স। তাহলে এই ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট সোর্স মিলিয়ে যে অঙ্কটা রয়েছে, এখানে বলা আছে এই ব্রাঞ্চের কারেন্ট আর এই ব্রাঞ্চের কারেন্ট দুটো কত সেটা বার করতে হবে। আচ্ছা, সুপারপজিশন থিওরেমের একটা জিনিস বলছে, মানে এখানে ক্যালকুলেট কিভাবে করা হয়, মানে আমরা কিভাবে বার করি। দেখ, এখানে দুটো ইন্ডিপেন্ডেন্ট সোর্স, এটা আর এটা, এই ইন্ডিপেন্ডেন্ট সোর্স আর এটা। মানে আমি প্রথমে এই ইন্ডিপেন্ডেন্ট সোর্সটাকে তুলে দেবো, যে কোনো একটাকে অ্যাক্টিভ রাখবো, তার জন্য এর মধ্যে কারেন্ট কত, এর মধ্যে কারেন্ট কত বার করবো। তার মানে কি বলছি আমি, আবার একটা ইন্ডিপেন্ডেন্ট, যে কোনো একটা ইন্ডিপেন্ডেন্টকে বসিয়ে দেবো। ধর প্রথমে এটাকে বসালাম, অনলি এইটা অ্যাক্টিভ রেখে এই ব্রাঞ্চে কারেন্ট কত, এই ব্রাঞ্চে কারেন্ট কত বার করলাম। দেন কি করব, এইটাকে অফ রেখে অনলি এইটার জন্য, এই কারেন্ট সোর্সটার জন্য দুটো ব্রাঞ্চে কারেন্ট আলাদাভাবে বার করব, দেন লাস্টে কি করব, দুটোর সামেশন করব, সুপারপজিশন করব। মানে জিনিসটা হচ্ছে অনেকটা এরকম, মানে ধর এ আর বি ধর চেয়ার বানায়, ঠিক আছে? এ আর বি চেয়ার তৈরি করছে। তাহলে আমি যদি বলি এ আর বি মিলে কতগুলো চেয়ার তৈরি করতে পারছে, আমি এরম করতে পারি, বিকে বন্ধ করে দিলাম, বিকে বন্ধ করে দিয়ে শুধু একে কাজ করালাম একদিন, আবার একদিন একে বন্ধ করে দিয়ে অনলি বিকে কাজ করালাম। মানে একদিন এ কাজ করলো, একদিন বি কাজ করলো, দেখে নিলাম যে দুজনে প্রত্যেক দিন কটা করে চেয়ার তৈরি করছে। তাহলে টোটালে আমি কি করব, দুটো যোগ করব, ঠিক সেরকম। মানে একবার এই ইন্ডিপেন্ডেন্ট সোর্সটাকে অ্যাক্টিভ রাখবো, একবার এটা। তাহলে আমার যদি এখানে দুটো আছে, পরের অঙ্কটা করবো দেখবি দুটোর বেশি, সেই ক্ষেত্রে কীভাবে করবো দেখবি, একটাকে অ্যাক্টিভ রাখবো, দুটোকে ইনঅ্যাক্টিভ রাখবো, আবার একটাকে অ্যাক্টিভ রাখবো, দুটোকে ইনঅ্যাক্টিভ রাখবো।
আবার একটা কি অ্যাক্টিভ রাখবো, বাকি দুটোকে ইনঅ্যাক্টিভ রাখবো। এইভাবে প্রত্যেকটার জন্য বার করে লাস্টে গিয়ে আমি অ্যাডিশন করে বার করবো। এটাই হচ্ছে আমার সুপার পজিশন থিওরেম। এটা তোরা আগে শিখে এসছিস ফার্স্ট সেমে, তো আর একবার ভালো করে বললাম। তো এবার দেখ করছি। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই যে ডিপেন্ডেন্ট সোর্স কিন্তু উঠবে না, ঠিক আছে? ডিপেন্ডেন্ট সোর্স, অনলি ইন্ডিপেন্ডেন্টকে ইনঅ্যাক্টিভ করবো। ইন্ডিপেন্ডেন্টকে কী করবো? ইনঅ্যাক্টিভ। ডিপেন্ডেন্ট কিন্তু অ্যাক্টিভ হবে না, ইনঅ্যাক্টিভ হবে না। মানে কীরকম দেখ, প্রথমে ধর আমি এইটাকে তুলে দিচ্ছি, কেউ চাইলে প্রথমে এটাকেও তুলতে পারে। এই কারেন্ট সোর্সটাকে তুলছি, এই কারেন্ট সোর্সটাকে যদি তোলা হয়, ভালো করে বোঝ, এই কারেন্ট সোর্সটাকে যদি তোলা হয়, 1 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সটাকে যদি আমি তুলে দিই, এই 1 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স ওঠালে কী হয়? কীভাবে ওঠায়? কারেন্ট সোর্সকে আমি ওপেন করে দিই, তার মানে এইটা তো অলওয়েজ 6 ভোল্টই দেবে, কারণ ইন্ডিপেন্ডেন্ট। এই হচ্ছে 1 অ্যাম্পিয়ার, এই 1 ওহম। আমি এটাকে তুলে দিলাম, ভালো করে বোঝ, এটাকে তুলে দিলাম, মানে ওপেন করে দিতে হবে, যেহেতু কারেন্ট সোর্স ওপেন হয় আর ভোল্টেজ সোর্স দেখবি শর্ট হয়, করবো আমি শর্ট। এইটা হচ্ছে 5 ভোল্ট, আর এখানে অ্যাজ ইউজুয়াল আমার যেরকম আছে ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, সেটা থাকবে যেরকম ছিল সেরকমই থাকবে, প্লাস মাইনাস। এবার দেখ, আমি এইটা থাকাকালীন যদি I0 হয়, এটা তুলে দিলে আমি এটাকে লিখছি ধর I0 ড্যাশ, কারণ I0 থাকবে না, I0 ড্যাশ এর মধ্যেকার, তার মানে এটাকে আমি ধর I1 ড্যাশ লিখলাম, ঠিক আছে? তার মানে এই যে যেটা 2I0 ড্যাশ ছিল সেটা কত হবে? 2I0 ছিল, সেটা হবে 2I0 ড্যাশ, এটা হবে 2I0 ড্যাশ। ডিপেন্ডেন্ট সোর্স মানে কি? এইখানে যে কারেন্টটা তার ডাবল কারেন্ট হচ্ছে, মানে এখানে যদি I0 যেটা, তার ডাবল মিলিয়ে এখানে একটা ভোল্টেজ সোর্স তৈরি হচ্ছে। এখানে I0 যত, তার ডাবল মিলে এখানে একটা ভোল্টেজ সোর্স তৈরি হচ্ছে। এখানে I0 যত, তার ডাবল মিলে এখানে একটা ভোল্টেজ সোর্স তৈরি হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। এখানে I0 যত, তার ডাবল হয়ে এখানে তৈরি করছি আমরা। এবার দেখ, এই যদি হয়, খেয়াল কর, এইখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটাই আমার একের মধ্যে দিয়ে যেটা যাচ্ছে সেটা 5-এর মধ্যে দিয়েও যাচ্ছে, একের মধ্যে দিয়ে যেটা যাচ্ছে সেটা 5-এর মধ্যে দিয়েও যাচ্ছে, 1-এর ভেতর দিয়ে যেটা যাচ্ছে সেটা 5-এর মধ্যে দিয়েও যাচ্ছে। তার মানে I0 ড্যাশ আর I1 ড্যাশ দুটোই আমার কি সেম, I0 ড্যাশ আর I1 ড্যাশ দুটোই আমার সেম, কারণ এই কারেন্টটা এটার মধ্যে দিয়েও যাচ্ছে। তাহলে আমি যদি এই জায়গাটার জন্য KVL লিখি, তাহলে কীরকম হবে? 6 মাইনাস, এটা যেহেতু মাইনাস থেকে প্লাসের মধ্যে, তাহলে এটা +6। KVL লিখছি 1 ইন্টু I0 ড্যাশ, তার মানে I0 ড্যাশ -5 I1 ড্যাশ, প্লাস থেকে মাইনাসের দিকে -2 I0 ড্যাশ ইকুয়াল টু 0। আচ্ছা, এইবার আমি একটা কাজ করি, দেখ, এই I1 ড্যাশ মানে I0 ড্যাশ, তাহলে আমি এখানে এই I1 ড্যাশের জায়গায় I0 ড্যাশ লিখছি, এখানে 2I0 ড্যাশ ইকুয়াল টু 0। তার মানে আমার I0 ড্যাশ বেরোচ্ছে কত? 3/4। তার মানে I1 ড্যাশও কত হবে? 3/4ই হবে। এবং পজিটিভ বেরিয়েছে মানে I0 ড্যাশ এই দিকে যাচ্ছে, I1 ড্যাশ এই দিকেই যাচ্ছে, I0 ড্যাশ এই দিকে যাচ্ছে, I1 ড্যাশও এই দিকেই যাচ্ছে, পজিটিভ বেরিয়েছে। আর যদি নেগেটিভ বেরোতো, তার মানে আমি ধরেছি এই দিকে, আদপে ছিল এই দিকে, উল্টো দিকে, তো পজিটিভই বেরিয়েছে, কোনো সমস্যা নেই। তাহলে আমি এইটাকে অ্যাক্টিভ রাখলাম, রেখে এটাকে ইনঅ্যাক্টিভ রাখলাম, এই যে এটাকে অ্যাক্টিভ রেখে এটাকে ইনঅ্যাক্টিভ রেখেছে। এবার কি করব? এইটাকে অ্যাক্টিভ রেখে এটাকে ইনঅ্যাক্টিভ করি, কারণ আমার তো দুটো ইন্ডিপেন্ডেন্ট সোর্স ছিল, তাই তো? আমার ইন্ডিপেন্ডেন্ট সোর্স ছিল কটা? দুটো। এইবার দেখ তাহলে কী করি। আগের প্রবলেমটায়, তার মানে দেখ 6 ভোল্ট যে ভোল্টেজ সোর্সটা ছিল সেটাকে আমি শর্ট করে দিলাম, এখানে 1 ছিল, 1 থাকলো, কারেন্ট সোর্সটা থাকছে 1 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স, আমার ভোল্টেজ সোর্স ডিপেন্ডেন্ট যা আছে তাই থাকবে,
মানে যা আছে তাই থাকতে পারে, ডিপেন্ডেন্ট সোর্সটা থাকবে, কারণ ডিপেন্ডেন্ট সোর্স ইনঅ্যাক্টিভ করা যাবে না সুপারপজিশনের ক্ষেত্রে। এটা 1 ওহম, এটা 5 ওহম, তাই তো, এটা 1 ওহম, এই 1 অ্যাম্পিয়ার। এবার দেখ, তাহলে এইটাকে শর্ট করে দিলে দেখ, আগে এখানে ছিল I0, তাহলে এখন নিশ্চয়ই I0 থাকবে না। আমি এটাকে লিখলাম I0 ডবল ড্যাশ, এর মধ্যে যেটা I1 ছিল সেটাকে লিখলাম I1 ডবল ড্যাশ। তাহলে এখানে ছিল 2I0, তার মানে এখানে হবে 2I0 ডবল ড্যাশ। দেখ ভালো করে সার্কিটটা যেটার থেকে এঁকেছি, খুব এটা যদি খুব ভালো করে বুঝিস তাহলে অসুবিধা হবে না, কারণ এরকম আরও করা অঙ্ক কিছু দিলে ক্লিয়ার বুঝতে পারবে। এইটাকে আমি কি করেছি, শর্ট করেছি, কারণ ভোল্টেজ সোর্সকে ইনঅ্যাক্টিভ করলে শর্ট হয়। ভোল্টেজ সোর্সকে ইনঅ্যাক্টিভ করলে কি হয়ে যায়, শর্ট হয়ে যায়। তাহলে এটাকে যখন করলাম, তাহলে আমার এটা I0 থাকবে না, ওটাকে আমি I0 ডবল ড্যাশ লিখেছি, এটাকে I1 ডবল ড্যাশ লিখেছি। আমি জানি এই ভোল্টেজ সোর্সটা কীভাবে তৈরি হচ্ছে, এখানে যা তার ডাবল মিলিয়ে একটা, তাহলে ওখানে 2I0 ডবল ড্যাশ এই আমার রয়েছে। তো দেখ এবার এটাকে কিভাবে করি, আমি যদি এই নোডে KCL অ্যাপ্লাই করি, এখানে অ্যাপ্লাইং KCL, দেখ ওই জন্য KCL KVL এত সুন্দর করে শেখানো হয়েছিল, কারণ KVL KCL না জানলে কিছু হবে না। আর দেখ তোদের অ্যানালগ বা অন্য সাবজেক্টের তুলনায় এই সার্কিট থিওরিটা খুব খটোমটো, এই জন্য সার্কিট থিওরি, মেকানিক্যাল, ম্যাথ এইগুলো বেশি করাচ্ছে প্রথমে। আর আমাদের আসলে মুশকিলটা যে অ্যানালগের প্রথম যে ক্লাসটা সেটা আমাদের অন লাইভ দরকার। এবার লাইভটা এক একজন এক এক টাইমে বলছে, এটা খুব সমস্যা হয়ে যাচ্ছে। দেখছি এর মধ্যে কি করা যায়, যদি একটা রবিবার নেওয়া যায়, শনি রবিবার দেখছি আমি। এইখানে যদি KCL অ্যাপ্লাই করি তাহলে কিভাবে করব, দেখ আমার ধর এই যে এই নোডে KCL অ্যাপ্লাই করছে, এই নোডটাতে আমি জানি না এখানকার ভোল্টেজ কত, আমি এই জায়গার ভোল্টেজ ধরে নিলাম V, এই জায়গার ভোল্টেজ V ধরে নিলাম। যে কোনো একটা পয়েন্টকে আমরা কি ধরতে পারি, 0 ধরতে পারি। তাহলে এইটাকে যদি 0 ধরি, এই জায়গা 0, এই জায়গা 0, এই জায়গা 0, এই জায়গাও 0, এই জায়গা যদি 0 হয় তাহলে এই জায়গার ভ্যালু কত, এই জায়গাকার ভোল্টেজ কত, 2I0 ডবল ড্যাশ। এই পয়েন্ট যদি 0 হয় তাহলে এই পয়েন্ট কত, 2I0 ডবল ড্যাশ। এই পয়েন্ট 0 হলে এই পয়েন্ট 2I0 ডবল ড্যাশ গেল। এবার দেখ তাহলে I0 ডবল ড্যাশ এটা কি, ইনকামিং, ইনকামিংকে সাধারণত আমি নেগেটিভ ধরি, নেগেটিভ লিখলাম। এটা কত, আউটগোয়িং, I1 ড্যাশ কি আউটগোয়িং, কার রেসপেক্টে, এই পয়েন্টের রেসপেক্টে I1 ডাবল ড্যাশ আউটগোয়িং, এই পয়েন্টের রেসপেক্টে I1 ডাবল ড্যাশ আউটগোয়িং, I1 ডাবল ড্যাশ আউটগোয়িং, এইদিকে গেল। আচ্ছা, আর একটা আছে কি 1 অ্যাম্পিয়ার কি ইনকামিং, তাহলে -1 ইকুয়াল টু 0। তাহলে এবার মান বসাই, দেখ I0 ডাবল ড্যাশ, I0 ডাবল ড্যাশ মানে কত, এই জায়গাকার ভোল্টেজ কত, 0, এই জায়গার ভোল্টেজ V, 0 মাইনাস V/1, সামনে কি আছে মাইনাস, দেখ ভালো করে দেখ, এই মাইনাস মাইনাস থাকলো, তাহলে এই জায়গা কত, এই দিকে যাচ্ছে, মানে এই পয়েন্ট আর এই দুটো পয়েন্টের ভোল্টেজের ডিফারেন্স বাই কি, এই দুটো পয়েন্টের ভোল্টেজের ডিফারেন্স বাই রেজিস্ট্যান্স, এই জায়গা কত, 0, 0 মাইনাস V/1, সামনে মাইনাস আছে, প্লাস I1 ড্যাশ, I1 ডাবল ড্যাশ মানে এই জায়গা V, এই জায়গা হচ্ছে কত, 2I0 ডবল ড্যাশ, 2I0 ডবল ড্যাশ বাই 5, এককে এই দিকে নিয়ে গেলে 1 থাকছে, গেল। এবার দেখ তাহলে এবার এখান থেকে ক্যালকুলেশন করব আমি, এটা আমার V আসছে, V প্লাস V মাইনাস 2I0 ডাবল ড্যাশ বাই 5 ইকুয়াল টু 1।
গেল। আচ্ছা এবার দেখ, এটা তো এখানে এই ইকুয়েশনটায় কটা আননোন? দুটো আননোন, ভিও আননোন, আই জিরো ডবল ড্যাশ আননোন। আচ্ছা আমি যদি বলি আই জিরো ডবল ড্যাশ মানে কত, আই জিরো ডবল ড্যাশ মানে কত? আই জিরো ডবল ড্যাশ মানে দেখ খেয়াল কর, এই জায়গা জিরো মাইনাস ভি, জিরো মাইনাস ভি বাই ওয়ান, তার মানে আই জিরো ডবল ড্যাশ মানে হচ্ছে ভি, আই জিরো ডবল ড্যাশ মানে মাইনাস ভি, সরি মাইনাস ভি। তাহলে আমি যদি এখানে কি করি, ভি প্লাস ভি মাইনাস টু আই জিরো ডবল ড্যাশ মানে মাইনাস টু ভি, টু বসলাম, আই জিরো ডবল ড্যাশ মানে কত, মাইনাস ভি বাই ফাইভ ইকুয়াল টু ওয়ান। তার মানে ভি প্লাস, এখানে প্লাস হয়ে যাচ্ছে, থ্রি ভি বাই ফাইভ ইকুয়াল টু ওয়ান, মানে এইট ভি বাই ফাইভ ইকুয়াল টু ওয়ান, মানে ভি মানে 5/8। তার মানে আই জিরো ডাবল ড্যাশ মানে কত, মাইনাস 5/8, মাইনাস 5/8। এবার একটা জিনিস দেখ, আই ওয়ান ডাবল ড্যাশ এটাও দরকার, আই ওয়ান ডাবল ড্যাশ মানে কত, আই ওয়ান ডাবল ড্যাশ মানে দেখ খেয়াল কর, এই জায়গা ভি, ভি মাইনাস এই জায়গা হচ্ছে টু আই জিরো ডবল ড্যাশ বাই 5। তাহলে এখান থেকে বেরিয়ে যাবে, আমরা যদি কার ভ্যালু বসাই, আমরা এখান থেকে যদি তোর ভ্যালু বসাই হচ্ছে আই ওয়ান ডবল ড্যাশ, তাই তো, তার মানে আমি দেখ এখানে টু আই জিরো, তার মানে আই ওয়ান ডাবল ড্যাশ মানে হচ্ছে অ্যাকচুয়ালি আসছে গিয়ে কত, ভি মাইনাস টু বি মানে প্লাস থ্রি বি, থ্রি বি বাই এইট, এই থ্রি বি বাই ফাইভ, সরি, তার মানে 3/5 ইন্টু ভি মানে হচ্ছে 5/8, তার মানে 3/8। তার মানে আমার বেরিয়েছে আই ওয়ান ড্যাশ মানে 3/8। দেখ এটা পজিটিভ বেরিয়েছে, এটা নেগেটিভ বেরিয়েছে। যাই হোক, এইবার দেখ আমার আই ওয়ান বার করতে গেলে, মানে আই জিরো আর আই ওয়ান ভালো করে খেয়াল করে, আমি নিচে বার করছি, এটা আমার রেজাল্ট। দেখ আই জিরোর ডিরেকশন আমি এই দিকে বলছিলাম, আই জিরো, কারণ আমার কোশ্চেনে দেখ এই যে আই জিরো ছিল, এই ছিল আমার আই জিরো, এই যে এই আই জিরো বার করবো আর আই ওয়ান বার করবো এইদিকে। তো আই জিরো মানে কত, এই ব্রাঞ্চের কারেন্ট মানে আই জিরো ড্যাশ আর আই জিরো ডাবল ড্যাশ এই দুটোর যোগফল। আই ওয়ান মানে কত, আই ওয়ান ড্যাশ আর আই ওয়ান ডাবল ড্যাশের যোগফল, মানে আই জিরো মানে আই জিরো ড্যাশ, এটাই সুপারপজিশন থিওরেম, আই জিরো ডাবল ড্যাশ, ঠিক আছে। তো খেয়াল কর দেখ, এই দিকে ধর আমার আই জিরো ড্যাশ কোন দিকে ছিল, পজিটিভ ছিল কি আই জিরো ড্যাশ, ইয়েস আই জিরো ড্যাশ পজিটিভ ছিল 3/4, তার মানে আই জিরো যেদিকে আই জিরো ড্যাশও সেই দিকে, মানে যেটা ছবিতে দেওয়া আছে আর কি। তার মানে আই জিরো ড্যাশ হচ্ছে 3/4 গেল, আর আই জিরো ডাবল ড্যাশ মানে -5/8, কত, -5/8। এবার দেখ খেয়াল কর, আই জিরো ডাবল ড্যাশ কোন দিকে ছিল, এই দিকে, বাট আই জিরো ডাবল ড্যাশ এই দিকে দেখানো ছিল, এই যে এইদিকে, বাট আই জিরো ডাবল ড্যাশের ভ্যালু বেরিয়েছে নেগেটিভ, আই জিরো ডাবল ড্যাশের ভ্যালু বেরিয়েছে নেগেটিভ, মানে আমি যেদিকে ধরেছি তার উল্টো দিকে, তার মানে অ্যাকচুয়ালি আই জিরো ডাবল ড্যাশ হচ্ছে এই দিকে। এবার আমি তাহলে আই জিরো ডাবল ড্যাশকে 5/8 বসাতে পারি, কেন, কারণ আমি সাইনটা অ্যাডজাস্ট করে নিয়েছি, তাই না। তার মানে একই ব্যাপার, তুই যদি এখানে সাইন অ্যাডজাস্ট না করতিস, এখানে মাইনাস ভ্যালু বসিয়ে দিতিস, একই হতো।
মানে 3/4 মাইনাস 5/8, যেটা রেজাল্ট আসছে 1/8। তার মানে I0 হচ্ছে, এবার এটা পজিটিভ বেরিয়েছে মানে কি, I0 পজিটিভ বেরিয়েছে মানে কি, যেদিকে ছিল সেই দিকে। এবার আসছি আমরা I1 ড্যাশ। I1 মানে কত, I1 ড্যাশ প্লাস I2 এই I1 ডাবল ড্যাশ। তাহলে I1 মানে কত, I1 ড্যাশ মানে কত বেরিয়েছিল, 3/4 বেরিয়েছিল। I1 ডবল ড্যাশ মানে দেখ 3/8 বেরিয়েছে, 3/8 বেরিয়েছে এবং পজিটিভ। তার মানে I1 ড্যাশ ওই দিকে, I1 ডাবল ড্যাশ ওই দিকে অ্যাকচুয়ালি। মানে আমি যদি এখানে আঁকি I1 এই দিকে, ঠিক আছে, তার মানে I1 ড্যাশ ওই দিকে রয়েছে, I1 ডাবল ড্যাশ ওই দিকে বেরিয়েছে, কারণ আমরা এই দিকে I1কে ধরেছিলাম অঙ্ক ওয়াইজ, মানে যেরকম ছিল। আর I1 ড্যাশ I2 I1 ডাবল ড্যাশ দুটোই তো পজিটিভ, তার মানে একই দিকে। 8, তার মানে 6, 9/8। তার মানে আমার দ্যাট ইজ I0, দ্যাট ইজ I1, এই দুটোই হচ্ছে আমার অ্যান্সার। তো তার মানে খুব ভালো করে এটাকে দেখবি, ঠিক আছে, প্রতিটা স্টেপ ওয়াইজ দেখতে হবে এটাকে, আর নাহলে কিন্তু হবে না। প্রতিটা স্টেপ ওয়াইজ দেখতে হবে, আর নাহলে প্রবলেম সলভ হবে। মানে আমরা এখানে কি করেছি দেখ, তার মানে আমাদের সুপারপজিশন থিওরেমে এইটা I0 আর I1 এই দুটো বার করতে দিয়েছে। তার মানে আমার এখানে দুটো কি আছে, ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে। প্রথমে এইটাকে অফ করেছি, কারেন্ট সোর্সকে অফ করলে কি হয়, কারেন্ট সোর্সকে অফ করলে ওপেন করি, কারেন্ট সোর্সকে অফ করলে ওপেন করি, কারেন্ট সোর্সকে অফ করলে ওপেন করি। আমি এইটার জন্য আমি এই ব্রাঞ্চের কারেন্ট, এই ব্রাঞ্চের কারেন্ট বার করেছি I0 ড্যাশ আর I0 ডবল ড্যাশ। তারপরে এইটাকে ইনঅ্যাক্টিভ রেখে, অনলি এইটাকে অ্যাক্টিভ রেখে আমি I0 ডাবল ড্যাশ আর I1 ডবল ড্যাশ বার করেছি। তাহলে আমার সুপারপজিশন থিওরেম কোন জায়গাটা, এই জায়গাটা। মানে I0 মানে কত, I0 ড্যাশ আর I0 ড্যাশ এই দুটো সুপার ইম্পোজ করলে মানে দুটোর যোগফল। I1 মানে কত, I1 ড্যাশ আর I1 ডাবল ড্যাশ দুটো করলে। এখানে আমি দুটো সোর্স নিয়ে করেছি, পরবর্তীতে আমি কি করছি, তিনটে সোর্স নিয়ে করছি, দেখ একটু বাদেই। তাহলে এই ক্লাসটা এই অবধি রেখে আমি এর পরের ক্লাস, যেটা সার্কিট থিওরি 10th ক্লাস হবে, সেখানে আমি আরেকটা সুপারপজিশনের বড় অঙ্ক দেখাবো। এই অঙ্কগুলো প্রত্যেকটা খুব বড় বড় এবং একটা করলে অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়, কাজে খুব ভালো করে এগুলো শিখতে হবে, ঠিক আছে তো। তাহলে এই ক্লাসটা আমি এই অবধি রাখছি।